সকলকে আরেকবার স্বাগত জানাই ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালে। সকলকে অনুরোধ করছি যে ভিডিওটা স্কিপ না করে দেখতে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, কারণ এই চ্যানেলের আলোচনাগুলো অবশ্যই তোমাদের মাধ্যমিকে প্রচুর মার্কস তুলতে সাহায্য করবে। টেস্ট পেপার 2023 অ্যান্ড 24 নতুন টেস্ট পেপার, পেজ নাম্বার 75। গ্রামার দেখো, এখানে ভার্ব ফর্ম আমাদেরকে ইউজ করতে বলেছে। নাম্বার 4-এরটা দেখো, এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু। এখানে 3টে অপশান দেওয়া আছে। আমি প্রথমেই বলেছি তোমাদের যে যখনই তোমরা এই ধরনের প্যারাগ্রাফ করবে, মানে ভার্ব ফর্ম বা আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, তখন তোমরা কী করবে, ফার্স্টেই তোমরা পুরো প্যারাগ্রাফটাকে পড়ে নেবে। তাহলে তোমাদের পুরো প্যারাগ্রাফটাতে কী হবে, ফিল ইন দ্য গ্যাপসগুলো, সেগুলো ভালো বুঝতে পারবে। এবার দেখো, এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু মেনটেইনড আর উইল মেনটেইন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস। মানে প্রত্যেকটা দেশবাসীর একটা কর্তব্য আছে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা তাদের চারিপাশের আবহাওয়াটাতে। তাহলে এটা জেনে রাখবে তোমরা যে TO2 এটার পরে আমরা যখনই কোনো ভার্ব ব্যবহার করব তখন ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হবে, অন্য কোনো ফর্ম ব্যবহার হবে না। সুতরাং এখানে ডিউটি টু দেখো মেইনটেইন, এই অপশানটা আমরা বেছে নেব। তারপরে লাইনটা দেখো, সানডে উই, এখানে 3টে অপশন আছে, শ্যাল বি, শ্যাল আর ক্যান বি ক্যারিং আউট অন এ ক্লিনিং প্রোগ্রাম ইন আওয়ার এরিয়া। মানে সামনে রবিবার আমরা আমাদের এলাকাতে একটা পরিচ্ছন্নতার প্রোগ্রামকে চালিয়ে যাব। দেখো এখানে ক্যারিং অন আছে। আমরা জানি টেন্স অনুযায়ী যদি আমরা ভবিষ্যতে কোনো জিনিস চলতে থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেক্ষেত্রে আমরা শ্যাল বি বা উইল বি ব্যবহার করি। সুতরাং এখানে আমাদের এই অপশানটা বেছে নিতে হবে, শ্যাল বি। তারপরে লাইনটা দেখো, অল অফ আস ইজ ইন্টারেস্টেড, আর ইন্টারেস্টেড, আর শুধু ইন্টারেস্টেড আছে টু জয়েন দিস প্রোগ্রাম। মানে আমাদের প্রত্যেকেই এই প্রোগ্রামটাতে জয়েন করতে ইন্টারেস্টেড। আচ্ছা, অল অফ আস, এখানে অল মানে কিন্তু প্লুরাল বোঝাই যাচ্ছে, তাহলে আমাদের মধ্যে সবাই আছে এখানে। সুতরাং অল কথাটা এখানে প্লুরাল, তো এখানে হবে অল অফ আস আর ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম। তাহলে প্রথমটা হলো এভরি সিটিজেন হ্যাজ ডিউটি টু মেইনটেইন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস। নেক্সট স্যাটারডে উই শ্যাল বি carrying on a cleaning program in our area. All of us are interested to join this program. পরেরটাতে চলে এসো, আর্টিকেল অর প্রিপোজিশনস। এক্ষেত্রেও আমরা একবার পড়ে নেব প্যারাগ্রাফটাকে। Everyone of us is member of an ordered and civilized society, so we shall have a duty other fellow citizens and the society we live. তারপরে ড্যাশ আছে। এখানে দেখো এভরি ওয়ান অফ আস ইজ, এখানে এভরি ওয়ান সবসময় জেনে রাখবে সিঙ্গুলার নাম্বার। এখানে শুনতে লাগে কিন্তু এটা প্লুরাল নাম্বারের মতো, বাট এভরি ওয়ান হচ্ছে সবসময়, এভরি ওয়ান, এভরিবডি, এগুলো সবসময় কিন্তু সিঙ্গুলার নাম্বার বোঝায়। তাহলে এভরি ওয়ান অফ আস ইজ, এক্ষেত্রে আমাদেরকে এ করতে হবে, এ মেম্বার অফ অ্যান অর্ডার্ড অ্যান্ড সিভিলাইজড সোসাইটি। তারপরে লাইন দেখো, সো উই শ্যাল হ্যাভ এ ডিউটি। এখানে ডিউটির পরে সবসময় প্রিপোজিশন টু ব্যবহার করতে হয়, টু আদার ফেলো সিটিজেন্স অ্যান্ড দ্য সোসাইটি উই লিভ, এখানে আমরা ব্যবহার করব ইন, মানে আমরা যে সোসাইটিতে বাস করি। ইন মানে দেখো পুরো ফিল ইন দ্য গ্যাপসটা কি দাঁড়ালো, এভরি ওয়ান অফ আস ইজ এ মেম্বার। আমরা এখানে একটা মেম্বার বলবো, দা মেম্বার হবে না, তার কারণ হচ্ছে কোনো নির্দিষ্ট করে মেম্বারকে বোঝাচ্ছে না, প্রথমেই কথাটা বোঝাচ্ছে, সে কারণে এ মেম্বার। আমাদের প্রত্যেকেই এ মেম্বার অফ অ্যান অর্ডার্ড অ্যান্ড সিভিলাইজড সোসাইটি, সভ্য এবং সুসজ্জিত সমাজের একজন মেম্বার। সো উই অল হ্যাভ এ ডিউটি টু আদার ফেলো সিটিজেন্স, সে কারণে আমাদের অন্যান্য সিটিজেনদের প্রতি একটা দায়িত্ব আছে, সে কারণে এখানে টু ব্যবহার করা হলো। অ্যান্ড দ্য সোসাইটি উই লিভ, এখানে হবে ইন, এবং সেই সোসাইটি
যে সোসাইটিটাতে আমরা বাস করি। সুতরাং লাস্টে আমরা ইন ব্যবহার করব। তাহলে হয়ে গেল তোমাদের এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। চলে এসো 5-এর বিয়েতে। দেখো ফার্স্টে কি আছে, এটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। শিক্ষক মহাশয় ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিল কেন সবাই অনুপস্থিত আছে। দেখো এখানে এটা আমাদের প্রথমে আমরা বুঝে নিতে হবে, এটা পাস্ট টেন্সে আছে। এই যে সেইড কথাটা আছে, আর কাদেরকে বলছে না, স্টুডেন্টদেরকে বলছে। তাহলে পাস্ট টেন্সে আছে এটা। তাহলে আমরা একটা আস্ক ব্যবহার করবো এক্ষেত্রে, যেহেতু আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তো আমরা একটা আস্ক ব্যবহার করব। তাহলে উত্তরটা এরকম হবে। দেখো এক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু এরকম হবে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ওয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। দেখো এখানে আমরা সেইড টু এই কথাটার পরিবর্তে আস্কড ব্যবহার করেছি। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস। ডাব্লিউএইচ দিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ন্যারেশন চেঞ্জের সময় ডাব্লিউএইচটা বসে যায়, সুতরাং এখানে ওয়াই বসে গেছে। এভরিবডি আছে, এখানে ওয়াজটাকে পরে আনতে হবে। এই যে ইজ কথাটা দেখছো, এটার বদলে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে, যেহেতু পুরো টেন্সটাই আমার পাস্ট টেন্সে আছে, সে কারণে ইজটা ওয়াজ হয়ে গেল। ওয়াজটা আমরা কিন্তু এটা বলতে পারি না যে এভরিবডি ওয়াই ওয়াজ এভরিবডি, আমরা এভাবেই বলবো এভরিবডি ওয়াজ, কারণ এটা একটা স্টেটমেন্টে পরিণত হচ্ছে। ওয়াই এভরিবডি ওয়াজ লেট, লেটটা লেটই থেকে যাবে। আর এই যে টুডে কথাটা দেখছো, এই টুডে কথাটা এখানে দ্যাট ডে হয়ে যাবে। আমরা জানি টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায়। তাহলে পুরো অ্যান্সারটা হলো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ওয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এটা। তারপরের কোয়েশ্চেনে আমি আসছি। দেখো এখানে সেন্টেন্সটা আছে, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এই একটা সেন্টেন্স। তারপরে আছে হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, মানে সে সবসময় সত্যি কথা বলে আর সে এটা বলতে ভয় পায় না। এক্ষেত্রে আমাদেরকে করতে বলেছে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। আমরা জানি যে সিম্পল সেন্টেন্স যখন আমরা জয়েন করব তখন তার মধ্যে একটা ফিনিট ভার্ব থাকে আর বাকি পার্টটাকে আমরা ফ্রেজে পরিণত করে দেবো। তাহলে অ্যান্সারটা এভাবে আমরা লিখতে পারি, হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ। এখানে আমরা বলেছি যে সিম্পল সেন্টেন্সে আমরা একটা ফিনিট ভার্ব ব্যবহার করব এবং বাকি তার মধ্যে কোনো ফিনিট ভার্ব থাকবে না, সবটাই অন্য কিছু ভার্ব থাকতে পারে। দেখো এই পোর্শনটাকে আমরা ফ্রেজ বানিয়ে দিলাম, অফ স্পিকিং দ্য ট্রুথ। এই যে পোর্শনটা আমরা এটাকে একটা ফ্রেজ বানিয়ে দিলাম। আর এখানে ফিনিট ভার্ব হচ্ছে ইজ, মানে বি ভার্ব, যদিও এটা একটা ফিনিট ভার্ব। দেখো একটাই ফিনিট ভার্ব আছে যেটা টেন্সের সঙ্গে সবসময় চেঞ্জ হবে। তাহলে হি ইজ নট অ্যাফ্রেড, আর অ্যাফ্রেডের পরে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করতে পারি, তারপরে একটা ভার্ব ব্যবহার করতে পারি। তাহলে পুরোটা হলো হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ। এভাবে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম। চলে এসো তারপরে কোশ্চেনটাতে। দেখো এখানে আছে সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th century। কেউ একজন চিঠিটা লিখেছিল 19 শতকে। দেখো এখানে সাবজেক্ট আমরা বলতে পারি সামওয়ানটা একটা সাবজেক্ট, ভার্ব হচ্ছে রোট, লিখেছিল। আর কি লিখেছিল না দিস লেটার, এটা একটা অবজেক্ট। এখানে আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই তিনটে যদি খুঁজে বের করতে পারি তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। এখানে ইন দ্য 19th century এই কথাটা, এটার অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। তাহলে আমরা অ্যান্সারটাকে এইভাবে লিখতে পারি, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। দেখো এখানে দিস লেটার, এই যে আগে যেটাকে আমরা অবজেক্ট বলেছি সেটাকে আমরা আগে নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী। তাহলে দিস লেটার, এখানে ওয়াজ এটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসা হয়েছে যেটা ভয়েসে করতে হয়। দিস লেটার ওয়াজ, রাইটের যে থার্ড ফর্মটা মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা, এখানে রোট আছে, তো রাইটের থার্ড ফর্ম হচ্ছে রাইট, রোট, রিটেন। রিটেন কথাটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে রিটেন লিখেছি আমরা। দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century, এই কথাটা যেমন আছে ঠিক তেমনিভাবেই এখানে বসে যাবে। আর আমরা জানি নর্মালি সামওয়ান দিয়ে কিছু থাকলে সেখানে বাই সামওয়ান কথাটা না লিখলেও চলে। অর্থাৎ এই চিঠিটা লেখা হয়েছিল 19th century-তে। দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। নিশ্চয় ক্লিয়ার হয়েছে এই অ্যান্সারটা। চলে এসো তারপরে ফ্রেজাল ভার্বে।
যে অপশানগুলো দেওয়া আছে এখানে সেগুলো তোমরা আগে দেখে নেবে যে কি কি অপশান দেওয়া আছে। এখানে দেখো নান অফ দ্য মেম্বার্স কেম ফর দ্য মিটিং। মেম্বারদের মধ্যে কেউই মিটিংয়ে আসেনি। এখানে আমরা জানি কাম মানে আসা, এর পরিবর্তে আমরা ফ্রেজাল ভার্ব টার্ন আপ কথাটা ব্যবহার করতে পারি। সুতরাং এখানে উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, নান অফ দ্য মেম্বার্স টার্নড আপ ফর দ্য মিটিং। এখানে টার্ন আপের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, টার্নড আপ এখানে ইডি যোগ করতে হবে। আমি আগেই বলেছি ফ্রেজাল ভার্ব যখনই ইউজ হয় তখনই যেন টেন্সকে ফলো করা হয়, তবেই ঠিকঠাক নাম্বার পাওয়া যায়। দেখো এখানে অ্যান্সারটা হলো নান অফ দ্য মেম্বার্স টার্নড আপ ফর দ্য মিটিং। দেখো আমি রেডে এখানে মার্ক করে দিয়েছি, কেম আপের বদলে এখানে টার্নড আপ হলো। নেক্সট দেখো দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড ফর দ্য ব্যাড ওয়েদার কন্ডিশন। খেলার ম্যাচটাকে স্থগিত রাখা হয়েছিল। পোস্টপোন কথাটার মানে হচ্ছে স্থগিত রাখা, স্থগিত রাখা হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য। এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দ্য ম্যাচ ওয়াজ পুট অফ ফর দ্য ব্যাড ওয়েদার কন্ডিশন। অর্থাৎ খেলার ম্যাচটাকে স্থগিত রাখা হয়েছিল। এখানে পোস্টপোনের পরিবর্তে আমরা পুট অফ কথাটাকে ইউজ করেছি। পুট এ কথাটার তিনটে ফর্মই একই হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল পুটই হয়। সুতরাং পুট কথাটার আর কোনো এখানে চেঞ্জ হবে না, তাই পুট অফ হয়েছে মানে স্থগিত রাখা। দ্য ম্যাচ ওয়াজ পুট অফ ফর দ্য ব্যাড ওয়েদার কন্ডিশন। চলে এসো তার পরের সেন্টেন্সটাতে, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। পুলিশ ব্যাপারটার অনুসন্ধান করছে। ইনভেস্টিগেট মানে অনুসন্ধান করা, আইএনজি আছে এখানে। আমরা টেন্স ফলো করার জন্য আইএনজি এখানে ব্যবহার করব। আর ইনভেস্টিগেট এর পরিবর্তে আমরা ফ্রেজাল ভার্ব লুক ইন্টু কথাটা ব্যবহার করি। লুক ইন্টু মানে অনুসন্ধান করা। সুতরাং এখানে অ্যান্সারটা হলো দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য ম্যাটার। আশা করি এতগুলো অ্যান্সারের মধ্যে দিয়ে নিশ্চয়ই তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকের জন্য ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।